ভাইয়ার শ্বশুরবাড়ির লোকজন চলে আসবে। যা এখন। আর সাফা কোথায় বলতো? বলবো না। তোমার ফোন দাও আমাকে, তাহলে বলবো। তখনই আনাস আসে ওখানে, বলে, ফতেমা আপু, মা তোমাকে ডাকছে। ফাতেমা একবার রাগী দৃষ্টিতে ওয়ালিদের দিকে তাকিয়ে হনহন করে সেখান থেকে চলে যেতে শুরু করে। ওয়ালিদ বলে, সরি বোন। ফাতেমা পেছনে তাকিয়ে মুখ ভেঙচি কেটে আবার সামনে তাকায়। ওয়ালিদ হেসে আনাসের দিকে তাকিয়ে বলে, তোর মেজো ভাবি কোথায় জানিস? আনাস বলে, বড় ভাবির সাথে আছে। ও আচ্ছা, ফাতেমাকে বলিস ওর দিকে খেয়াল রাখতে। আচ্ছা। ওয়ালিদ সকাল থেকেই ব্যস্ত। হুজাইফার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসার পর ওয়ালিদ আরও ব্যস্ত হয়ে পড়ে। সারাদিন সাফার সাথে কথা হয়নি। হুজাইফা আর তার বউ সহ ওই বাড়ির লোকেরা চলে যাওয়ার পর ওয়ালিদ একটু ফ্রি হয়। সাফার বাবা মা এসেছিলেন। সাফাকে নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন। ওয়ালিদের বাবা মায়ের সাথে কথা বলছেন এখন। সাফা কাছেই দাঁড়িয়ে আছে। ওয়ালিদ এসে ওর পাশে দাঁড়ালো। সাফা ওর দিকে তাকালে মিষ্টি করে হাসি দিল। আস্তে আস্তে বলল, কেমন আছো? সারাদিন তো খোঁজ নিতে পারিনি, ব্যস্ত ছিলাম খুব। সাফাও নিচু স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। রাতে ঘুম কেমন হলো? সাফা ওয়ালিদের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো, বলল, ভালো। আমার কেমন হয়েছে জানতে চাইবে না? না, কেন? জানার ইচ্ছা নেই তাই। তুমি না চাইলেও আমি বলবো আমার ঘুম একটু ভালো হয়নি, ঘুম আসতেই চাচ্ছিল না। খালি মনে হচ্ছিল আমার জীবনে এই রাতটা কবে আসবে। হুম। উফ, কেন? তোমার এরকম মনে হয় না? কেমন ভালোবাসো আমাকে? সাফা রাগী দৃষ্টিতে তাকালো ওর দিকে, বলল, আপনি দিনকে দিন বেশি ফাজিল হয়ে যাচ্ছেন কিন্তু। ফাজিল হওয়াটা কি খারাপ? হ্যাঁ। তাহলে তুমি বাড়িতে পাগলামি শুরু করে দাও আমার কাছে চলে আসার জন্য। আমার দিনকে দিন ফাজিল হয়ে যাওয়া রোধ করতে হবে তো। আপনার ফাজিল হওয়া দূর করতে আমার আপনার থেকে আরো দূরে দূরে থাকতে হবে। কারণ আমি যতটুকু বুঝেছি আপনি সব থেকে বেশি আমার সাথে ফাজলামি করেন, তারপর ফাতেমার সাথে। তাই ফাতেমাকেও বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দেব, তাহলেই আপনার ফাজলামি বন্ধ হয়ে যাবে। তাহলে আমার দমও বন্ধ হয়ে যাবে তো। ফাতেমাকে বিয়ে দিও, কিন্তু তুমি তো আমার থেকে দূরে থাকতে পারবে না। আমাকে কাছে রাখার ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। সব কিছুর আগে পড়ালেখা শেষ করেন। তারপর আরও ফাজিল হয়ে যাব। কি? সাফা আবারও রাগী দৃষ্টিতে তাকায়। ওয়ালিদ ঠোঁট চেপে হাসে। আজ ওয়ালিদের মনোবাসনা পূর্ণ হতে যাচ্ছে। সাফাকে সব সময়ের জন্য কাছে পাবে আজকের পর থেকে। সেই উপলক্ষে সারা বাড়ি সাজানো হয়েছে। আত্মীয় স্বজনেরা উপস্থিত হয়েছে। রাস্তায় সারি সারি দাঁড়িয়ে আছে কয়েকটা মাইক্রো, যেগুলো একবারে সামনেটা ফুলে সজ্জিত। এর মধ্যেই বসে আছে ওয়ালিদ, বরের বেশে মুখে মিষ্টি হাসি নিয়ে। সকলে গাড়িতে উঠে পড়ে ওদের যাত্রা শুরু হলো। সাফাকে নিয়ে আসার সময় ওই বাড়ির পরিবেশটা হঠাৎই পাল্টে গেল। একটু আগেই চারিদিকে হইচই ছিল, হঠাৎ করেই গম্ভীর হয়ে উঠল। ওয়ালিদ অবাক হলো সাফাকে দেখে। মেয়েটা কিছুতেই আসতে চাচ্ছে না। মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। ওর বাবার চোখের পানি মুছে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তার স্নেহময় হাতের স্পর্শে সাফা আরও বেশি কাঁদতে শুরু করেছে। মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে এবার। সাফার মা স্থির দাঁড়িয়ে থাকতে পারছে না, তাকে কে যেন ধরে রেখেছে আর নানাভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। ওয়ালিদ শুনতে পেল সেও এটাও বলেছে তিনি এভাবে কান্না করলে নাকি সাফা আরও কাঁদবে, যেতে চাইবে না। কিছুক্ষণ পর তিনি কিছুটা স্বাভাবিক হয়ে সাফাকে টেনে সোজা করে দাঁড় করালেন। মুখে হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে আস্তে আস্তে কিছু বলেন। ওয়ালিদ কথা না বুঝলেও এটুকু বুঝলো তিনি ওকে কিছু বোঝাচ্ছেন, ওকে শান্ত করার চেষ্টা করছেন। আরও অনেকে কাছে এগিয়ে এসে ওকে ধরে মাথায় হাত বুলিয়ে কাঁদতে না করছে। সাফার বাবা নিজেকে শক্ত রেখে ওয়ালিদের কাছে এসে বললেন সাফাকে নিয়ে যেতে। ওয়ালিদ বাধ্য ছেলের মতো এগিয়ে গেল। ওকে দেখে সাফাকে ঘিরে দেওয়ার সকলে একটু সরে দাঁড়ালো। সাফার মা সাফার হাতটা বাড়িয়ে দিলেন ওয়ালিদের দিকে। ওয়ালিদ হাত ধরলে সাফা ওর দিকে তাকালো। ওয়ালিদ মিষ্টি হেসে বলল, চলো সাফা, খুব শীঘ্রই আবার আসবে এখানে। সাফা হাঁটার শক্তি পাচ্ছিল না, এখনো আওজিন কেঁদে যাচ্ছে। ওয়ালিদের মনে হলো ও পড়ে যাবে। সাফার এমন অবস্থা দেখে ওয়ালিদ এক হাতে সাফার হাত ধরে রেখে অন্য হাত ওর পিঠ ঘেঁষে অপর বাহুতে রাখলো। তারপর এভাবেই ওকে নিয়ে গেল গাড়ি পর্যন্ত। গাড়িতে বসেও
সাফা কাছের ভেতর দিয়ে তাকিয়ে আছে নিজ বাড়ির দিকে। সাফার বাবা হাসি মুখে হাত নাড়িয়ে ওকে বিদায় জানালেন। সারা পথ সাফা কেঁদে গেছে। ওয়ালিদ মাঝে মধ্যে ওর কানের কাছে মুখ নিয়ে কিছু বলে ওর কান্না থামানোর চেষ্টা করেছে, কিন্তু বিশেষ লাভ হয়নি। বাড়ির সামনে এসে গাড়ি থামলে বের হওয়ার পূর্বে সাফা জোর করে নিজের কান্না থামালো। রাতে ওয়ালিদের মা ওকে আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন। হুজাইফার বউকেও তিনি এভাবে নিজ হাতে খাইয়ে দিয়েছিলেন, ঠিক নিজের মেয়ের মতো করে। ওনার এমন ব্যবহারে সাফার কান্নার বেগটা পুরোপুরি চলে গেল। সাথে হাজেরা, ফাতেমা ও হুজাইফার বউ ওকে স্বাভাবিক হতে সাহায্য করেছে। ফাতেমা সুযোগ পেলেই মজা করছে ওর সাথে। হাজারার একটা 2 বছরের মেয়ে আছে। খাওয়া শেষে ওকে কোলে নিয়ে বসে আছে সাফা। ওর নাম জান্নাত। জান্নাতের ছোট মুখের নানা রকম কথা শুনে সাফার মন খারাপ একেবারেই চলে গেছে। হাসতে দেখা গেল ওকে। আত্মীয় স্বজনদের সবার মাঝে এখন টুকটাক কথা বলছে হাসি মুখে। সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর ওয়ালিদ এলো রুমে। এসে সালাম দিয়ে ধপ করে বসে পড়লো সাফার সামনে। তারপর বলল, তুমি কি সিদ্ধান্ত বদলে ফেলেছিলে নাকি? আমার কাছে আসতে চাওনি না? এত কাঁদলে যে। সাফা একবার ওর দিকে তাকিয়ে অন্যদিকে দৃষ্টি নিয়ে বলল, আপনি বুঝবেন না, ছেলে মানুষ তো একজনকে বিয়ে করে নিয়ে চলে আসবেন। যাকে এনেছেন তার মনের অবস্থা তো বুঝলেন না। ওয়ালিদ বলল, না বোঝাই তো ভালো, বুঝলে হয়তো আনতে পারতাম না। সাফার আবার মনে পড়লো মা বাবার কথা। বেড়ে ওঠা দিনগুলো আর বেড়ে ওঠার চিরপরিচিত পরিবেশের কথা মনে পড়ে সেসব ছেড়ে আসার কষ্টে আবারও কান্না আসতে চাইলে ওর। ওয়ালিদ বুঝলো, ব্যস্ত হয়ে পড়ল। আরে আবার কাঁদবে নাকি? এদিকে তাকাও। ওয়ালিদ 2 হাতে সাফার মুখটা ধরে নিজের দিকে ফিরে বলতে লাগলো, দেখো, এমন তো হবেই, কি করার আছে। জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আমি, কিন্তু তুমি কাঁদলে আমারও যে কষ্ট লাগবে। জানো, তোমার কান্না দেখে আমারও চোখ দিয়ে পানি আসছিল। আজ খুব কষ্ট দিয়েছি না তোমাকে? আর কখনো কোনো কষ্ট দেব না। হাসো একটু প্লিজ। সাফা হাসার চেষ্টা করে। এতেই খুশি হয় ওয়ালিদ। বলে ওঠে, এই তো, কি সুন্দর হাসো তুমি, অথচ কেঁদে কেটে তখন সাজটাই নষ্ট করে ফেলেছ। হাজেরা আপু মনে হয় তোমাকে আবার সাজিয়ে দিয়েছে, তাই না? না হলে তো মনে হয় আমি তোমাকে দেখে ভয়ই পেতাম। ওয়ালিদের কথাই সাফা মুখের থেকে ওর হাত সরিয়ে দিয়ে রাগ দেখাতে গিয়েও হেসে ওঠে। সাফার হাসিতে মুগ্ধ হয়ে ওয়ালিদও হাসে। তারপর হঠাৎ করে সাফার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। এক পা ভাঁজ করে খাড়া রেখে তারপর আরেক পা রেখে সাফার মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা সাফা, তুমি কি আমাকে বিয়ের পর থেকেই চেনো? আগে কখনো দেখোনি? সাফা ওয়ালিদের হঠাৎ এমন করাই অবাক হয়েছিল। অবাক ভাব দূর করে হালকা হাসলো। তারপর ওদিকে তাকিয়ে থেকেই বলল, না, বিয়ের দিনেই প্রথম দেখেছি। তুমি ভুল জানো, তুমি আমাকে আগেও দেখেছো, একবার না কয়েকবার। সাফা আশ্চর্য হয়ে বলল, কবে আর কোথায়? আমার তো মনে পড়ে না। তোমার মনে নেই না? চেষ্টা করে দেখো তো মনে পড়ে কি না। তুমি তখন ক্লাস 6-এ নতুন ভর্তি হয়েছো। ওয়ালিদ স্কুলের নামটা বলল। তারপর বলল, একদিন গেটের সামনে তোমার একটা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি? সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট? মনে তো করো আগে। ওই সাইকেলের ড্রাইভার আমিই ছিলাম। তুমি বিরক্তি আর রাগ নিয়ে তাকিয়েছিলে আমার দিকে। মনে পড়ে এমন কিছু? সাফা কিছু সময় ভেবে বলল, হ্যাঁ, মনে হচ্ছে এমন কিছু হয়তো ঘটেছিল। আপনি আঘাত করেছিলেন আমাকে? আরে না, আমি কি তোমাকে আঘাত করতে পারি? তোমার ব্যাগে লেগেছিল একটু, তোমার কিছুই হয়নি। ও আচ্ছা, আপনি আমাকে এত আগে থেকে চেনেন? আমি তখন ক্লাস 10-এ উঠেছিলাম। আচ্ছা, তারপর আর কি, তোমাকে দেখতে দেখতে একসময় মনের ক্যানভাসে এঁকে নিলাম। দেখতে দেখতে মানে? অনুসরণ করে। তোমার চেহারা দেখিনি তো। সাফা আশ্চর্য হয়, ভীষণভাবে মুগ্ধ হয় ওয়ালিদের প্রতি। প্রশ্ন করে, তখন থেকেই ভালোবাসেন আমাকে? এত আগে থেকে? সাফা কোনো ভাবনার জগতে হারিয়ে যায়। ওয়ালিদ বলে ওঠে, কোথায় হারালে? সম্বিত ফিরে পেয়ে সাফা বলল, ভাবছিলাম কিছু। কি ভাবছিলে? তেমন কিছু না। শুনুন, আমার মনে পড়ছে একটা ছেলে আমাকে ফলো করতো মাঝে মধ্যে। চেহারার দিকে ভালো করে দেখিনি কখনো। আপনি কি সে? আমি অন্য কাউকে দেখিনি যে তোমাকে ফলো করতো, কিন্তু তুমি কয়েকবার আমাকে খেয়াল করেছো, সুতরাং সেই ছেলেটা আমি নিশ্চিত। এখন বলো, তুমি কি আমার প্রতি বিরক্ত ছিলে? আপনার আপনার ফলো করাটা আমার ভালো লাগতো না একদম। যে কেউ আমার
পিছু নিলে, আমার দিকে বারবার তাকালে আমার ভালো লাগতো না। তখন তো আর জানতাম না আপনি ভবিষ্যতে আমার একটু থেমে বলল। কিছু একটা হবেন। কিছু একটা? সাফা হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তাই না? কোনো পরিচয় নেই আমার? সাফা শুধু হাসে। ওয়ালিদও হাসলো। তারপর যেভাবে হঠাৎ সাফার কোলে মাথা রেখেছিল সেভাবেই আবার হঠাৎ উঠে বসলো। সাফা এবার চমকালো। ওয়ালিদ খাট থেকে নেমে একটা ডায়েরি আর কলম নিয়ে এসে বসলো। আবার বলল, তুমি মনে জায়গা নেওয়ার পর এই ডায়েরিতে ও জায়গা পেয়েছো। তোমাকে প্রথম দেখা থেকে শুরু করে আজকে তোমাকে আনতে যাওয়ার আগ পর্যন্ত সব বিশেষ ঘটনা এতে লেখা আছে। আজ আমার সাথে তুমিও কিছু লিখবে এতে। সাফা অবাক হয়ে বলল, আমি কি লিখবো? আমার প্রতি তোমার চাওয়া, আমাকে নিয়ে কথা, আমি তোমার প্রতি কিছু লিখব, তুমি তারপরের লাইনে আমার প্রতি কিছু লিখবে। এই লেখা সংরক্ষিত থাকবে। ওয়ালিদ ডায়েরির একটা পৃষ্ঠা বের করে পড়ল। দেখো, একটা লাইন আমি আগেই লিখে রেখেছি, তুমি এর সাথে মিলিয়ে সংক্ষেপে অনেক কিছু বোঝাবে এমন একটা লাইন তৈরি করে লেখো। সাফার কাছে বিষয়টা মজাদার মনে হলো। ওই ডায়েরিটা হাতে নিয়ে ওয়ালিদের লেখার লাইনটা পড়ল। তারপর ওর কথা মতো একটা লাইন মনের মাঝে সাজিয়ে ওয়ালিদের লেখার নিচে লিখলো। ওর লেখা হলে ওয়ালিদ একটা লাইন লিখলো, এরপর আবার সাফা। এভাবে করে অনেক কথা হলো। লেখা শেষ হলে ওয়ালিদ পুরো লেখাগুলোর ওপর দৃষ্টি বোলালো। দুজনের লেখা ছোট ছোট, এই অল্প কয়েক লাইন অনেক বড় কথা, আকাঙ্ক্ষা আর আবেগ ধারণা করে আছে। আকাঙ্ক্ষা আর আবেগ ধারণ করে আছে। ওয়ালিদ পড়ে দেখতে লাগলো কথাগুলো। চেয়েছি তোমাকে সেই কবে থেকে, আজ বুঝি পেলাম এ মনে জমে থাকা ভালোবাসা শুধু তোমাকে দিলাম। আমি ভালোবাসি তোমাকে, তুমি কি আমায়? আমি ভালোবাসিনি কাউকে, শুধু বেশিছি তোমায়। ওয়ালিদ সাফাকে বলেছে ওকে তুমি করে বলতে। তুমি বললে নাকি ওর বেশি ভালো লাগবে, বেশি আপন মনে হবে। সাফা রাজি হয়েছে, কিন্তু অভ্যাস থেকে বেরোতে পারছে না। যখনই কথা বলতে যাই মুখে আপনি সম্বোধন চলে আসে। ওয়ালিদ মাঝে মধ্যে সূর্যিয়ে দেয়। দুজনের মাঝে অনেক মজা হয়। কখনো দুষ্টু মিষ্টি ঝগড়া হয়, কখনো কখনো নানা কারণে অভিমান করে সাফা। ওয়ালিদ যত্ন করে অভিমান ভাঙিয়ে দেয়। সাফার যে কোনো প্রয়োজন বলার আগেই বুঝে নেয় ওয়ালিদ। সাফাকে কখনো মন খারাপ করে থাকতে দেয় না। সাফার শখগুলো পূরণ করে খুশি মনে। সাফা ওর প্রতি খুব খেয়াল রাখে। এভাবে ওদের দিনগুলো কাটে। এত মনোযোগ দিয়ে কি দেখা হচ্ছে ডায়েরিতে? ওয়ালিদ বেলকুনিতে চেয়ারে বসে ডায়েরি দেখছিল। সাফার কথা শুনে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালো। হালকা হেসে ওর হাত টেনে সামনে নিয়ে আসলো। তারপর বলল, আজকের তারিখে একটা বিশেষ কিছু হয়েছিল যে আমার মনের ভেতরে অনেক বাজে প্রভাব ফেলেছিল, আমাকে অনেক কষ্ট দিয়েছিল। সাফা উৎসুক দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলো, কি হয়েছিল? আমি এই দিন জানতে পেরেছিলাম তুমি অন্য স্কুলে চলে গিয়েছো। ও। ওয়ালিদ দুষ্টুমি করে বলল। আবার আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? সাফা চোখ শুরু করে তাকালো ওর দিকে, বলল। তুমি না, হারিয়ে যাব কেন? ওয়ালিদ সাফার দিকে অপলকভাবে মুখে প্রশান্তির হাসি নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এভাবে তাকানোর কি হয়েছে? আজ তো দেখছি নতুন ঘটনায় তারিখটা লিখতে হবে। কেন? তুমি আমাকে একটু আগে কি বলেছো খেয়াল করে দেখো তো। কি বললাম? বললাম যে হারিয়ে। ওয়ালিদ ওকে থামিয়ে দিয়ে বলল, না না, ওটা না, তার আগে কি বলেছো ওটা দেখো। সাফা হৃদয় কুচকে রেখে ভাবলো, তারপর হেসে বলল, ও আচ্ছা, বুঝেছি। এইবার তুমি বলেছি তাই তো। ওয়ালিদ বুকে হাত দিয়ে বলল, আমি অপেক্ষায় ছিলাম তোমার মুখে তুমি সম্বোধন শোনার। ভীষণ ভালো লাগলো সাফা। এরপর আর আপনি বলবে না। তুমি 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 মুখস্থ করলাম, এবার থেকে আর ভুল হবে না। এখন যাই, কাজ আছে। সাফার যাওয়ার জন্য ঘুরতেই ওয়ালিদ বসা থেকে উঠল। সাফা দুপা এগোনোর পর আর এগোতে পারল না। ওয়ালিদের হাতের বাঁধনে বাধা পেল। ওয়ালিদ পেছন থেকে সাফার কাঁধের ওপর মুখ রেখে চোখ দুটো বন্ধ করে বলল, আমি ভালোবাসি তোমাকে।